সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও কলকাতায়, আর এখন আমি আছি নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে একটু ঘোরাঘুরি করব, তারপরে আমরা যাব ইকো পার্কে। আর আজকের বিকেলটা পুরোটাই ইকো পার্কে কাটাবো। তো কি কি করছি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আজকের ওয়েদারটাও বেশ কমফোর্টেবল, মানে অতটা ঠান্ডাও নেই গরমও নেই, তো ঘুরে বেশ মজা হবে। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি ইকো পার্কের ভেতরে, এবার ঘোরা স্টার্ট হবে। তো ছোটোবেলায় একবার এসেছিলাম, ঠিক মনে নেই এখানে কি কি আছে না আছে। তো এখন বেশ ভালো করে ঘুরবো আর সবটাই ক্যামেরাবন্দি করে রাখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। চলে এসেছি আমরা লেকের পাড়ে, আর এখানে অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার এই ওয়াটার রোলারটা। তো আমার খুবই ইচ্ছে করছে যে এখন আমি এই ওয়াটার রোলারে উঠবো, কিন্তু তার আগে আমার টিকিটও কাটতে হবে। তো আমরা এখন আছি ওয়াটার রোলারের ভেতরে, আর প্রচন্ড খাটনি এটাকে চালানো, আমার গলা পুরো শুকিয়ে এসছে। আর 10 মিনিটের জন্য এসেছি আমরা, তো 10 মিনিট পুরো পয়সা বসুল করে তারপরেই যাব। ও লেটস এনজয়। কি পড়ে যেতাম আমি এখনই, পড়ে গেলাম। পুরো পার্কটা ঘুরতে হবে, এখনই হাঁপিয়ে গেলে হবে না, ঠিক আছে? ওকে ওকে, এনার্জি বাঁচিয়ে রাখছি, কিন্তু বাইরে গিয়ে একটু জল খাওয়াতে হবে আমাকে আগে। ওয়াটার রোলার করে চলে এসেছি আমরা, আর এক্সপিরিয়েন্স দারুণ ছিল, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি মজা করেছি। এবার হাতে বেশি টাইম নেই, এবার অন্যান্য সাইডগুলো ঘুরে দেখবো। তো চলো। মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, এখানে মানে অনেক সেলিব্রিটিদের মূর্তি আছে, কিন্তু আজকে আমাদের হাতে টাইম নেই, তো যেতে পারছি না। অন্য কোনো দিন এসে নিশ্চয়ই ঘুরবো। আমরা এখন আছি গোলাপের বাগানে, আর এখানে গোলাপের এত ভ্যারাইটি আছে, মানে আমার মাথা ঘুরে যাচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ সাদা গোলাপ, আর আমার এই সাইডে আছে পুরো হলুদ, আর পেছনের দিকে ছিল লাল গোলাপ। তো দারুণ লাগছে, দারুণ। আর এখন সূর্যের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, সানসেট অলমোস্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে 1 সেকেন্ডের জন্য আমি বোর ফিল করিনি, কারণ এখানে এত এত সুন্দর সুন্দর লোকেশন আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য, মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় কী করবো বুঝতে পারছি না। আর চারপাশের পরিবেশটাও তেমন, যেহেতু আজকে উইকেন্ড, তো প্রচুর প্রচুর লোক এসছে। আর কখন ঘুরে শেষ করবো জানি না, আর সবটা ঘুরে শেষ করতে পারবো কিনা তাও জানি না, কিন্তু যতটা সম্ভব ততটা ঘুরবো। তো চলো, টাইম নষ্ট করছি না, এবার অন্য সাইডে যাচ্ছি। করলাম, অনেক কিছু দেখলাম, ঘুরলাম, আর এখন আমরা বসে আছি মাস্ক গার্ডেনে। আর এই যে হাতে গরম গরম কফি খাবো, তারপরে আবার দেখা যাচ্ছে। আসার সময় খুব এনার্জেটিক ফিল করছিলাম, বাট এখন মানে এনার্জি লেভেল পুরো ডাউন হয়ে গেছে, কারণ এখানে এত বড় এরিয়া, আর মানে এত অপশান মানে ধারণাই করা যায় না। আর এখন আমি আছি একটা ওয়াটার ফাউন্টেনের কাছে। ঘুরতে ঘুরতে চলে
এসেছি আরও একটা সুন্দর জায়গায়। এখানে দেখো একটা ঝর্ণা আছে, জাস্ট ভিউটা দারুণ, পুরো চারপাশে সবুজে ঘেরা জায়গাটা। আর এখানে ছোট একটা লেকের মতো আছে, এখানে বোটিং হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে। আর এখন আমরা যাবো ওয়াটার শো দেখতে, 5:30 থেকে শুরু হয়, তো টাইম প্রায় হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। ওয়াটার শোটা দেখলাম আর সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি, তো পুরো শোটা না দেখেই চলে এসেছি। আর এখন আমরা যাব 7 ওয়ান্ডারের দিকে। তো চলো, 7 ওয়ান্ডার যাওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, তো ফাইনালি এখানে টিকিট আমরা কেটে নিয়েছি। এবার ভেতরে যাবো। আমি তো খুবই এক্সাইটেড, এখান থেকে দেখা যাচ্ছে মিশরের পিরামিড, আরও কী কী আছে সবটা তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। তো চলো, গেটে আমরা এন্ট্রি করে গেছি। আর প্রথমেই এখানে এসে আছে মিশরের পিরামিড। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে 3-4টে পিরামিড আছে। তো ঘুরি, ফটো তুলতে হবে। তো হাতেও বেশি টাইম নেই, 7:30টার সময় আবার বন্ধ হয়ে যাবে পার্ক। তো যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুরে নেওয়ার চেষ্টা করছি। চীনের প্রাচীরের কাছে অলমোস্ট অনেকটা রাস্তা ওপরে চলে এসেছি। আর ওই যে লাস্ট পয়েন্ট, এবার ওখানে যাব। তো চলো, চীনের প্রাচীরের ওপর থেকে ওই যে দূরে আমি তাজমহল দেখতে পাচ্ছি। এবার যাব আমরা তাজমহলে। তো চলো, চলে এসেছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। সব জায়গাগুলো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন শুধু একটা জায়গা বাকি। এই যে সামনে রয়েছে পেট্রা জর্ডান, ওখানেই যাব। ওখানে ঘুরলে মোটামুটি আজকের মতো শেষ হয়ে যাবে ঘোরাঘুরি। তো চলো, তো আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। আর ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে গেছি, আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।